যুক্তরাষ্ট্রে এই চিত্র এখন প্রতিদিনের। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের আটকের অভিযান অব্যাহত রেখেছে ট্রাম্প প্রশাসন। এর জেরে বাদ পড়েনি প্রবাসী বাংলাদেশিরাও। ইতোমধ্যেই দেশটিতে বসবাসরত অবৈধ অভিবাসী বিরোধী অভিযানে কঠোর অবস্থানে মার্কিন প্রশাসন। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর হাজারো অভিবাসীকে আটক করে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এবার অবৈধ অভিবাসীদের জন্য আরও ভয়ানক শাস্তির ব্যবস্থা করতে যাচ্ছে ট্রাম্প। সম্প্রতি আটককৃতদের পাঠানো হতে পারে কিউবার গুয়ান্তানামো বেতে অবস্থিত কুখ্যাত বন্দি শিবিরে। এ তালিকায় আছে বাংলাদেশি নাগরিকও। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার কিছু সংখ্যক অবৈধ অধিবাসীকে নিজ দেশে ফেরত না পাঠিয়ে শাস্তি দিতে চাইছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। তাদের গুয়ান্তানামো বের কারাগারে পাঠানোর পরিকল্পনা চূড়ান্ত। এই তালিকায় বাংলাদেশ সহ ভেনেজুয়েলা, পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিকরাও রয়েছে। বর্তমানে তারা টেক্সাস, অ্যারিজোনা ও ভার্জিনিয়া অঙ্গরাজ্যের বিভিন্ন কারাগারে আটক রয়েছেন। এসব নাগরিক অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। আটকের পর তাদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়ার চূড়ান্ত নির্দেশ জারি হয়। তবে দুর্ভাগ্য হলো, এসব বন্দীদের নিজ দেশে ফেরত না পাঠিয়ে গুয়ান্তানামো বে কারাগারে পাঠানো হতে পারে। যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনার বিরুদ্ধে আদালতে রিট পিটিশন দায়ের করেছেন দ্য আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন নামের এক মার্কিন মানবাধিকার সংগঠন। ওই আবেদনে গুয়ান্তানামো বে কারাগারে পাঠানোর শঙ্কায় থাকা 10 জন অবৈধ অধিবাসীর কথা উল্লেখ করা হয়েছে। ওয়াশিংটন ডিসির একটি ফেডারেল আদালতে দায়ের করা আবেদনে বলা হয়েছে, গুয়ান্তানামো বেতে কঠিন পরিস্থিতি বিদ্যমান। সেখানে অবস্থান করা অভিবাসীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা প্রবল। এই পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্রের অভিবাসী আইন লঙ্ঘন করা হবে। দ্রুত এই সিদ্ধান্তের প্রতিকার চান তারা। রাকিব হাসান, RTV।